আপনাদের কাছে জানতে খুব ইচ্ছা করে আমার সোনার বাংলাদেশটা কার কাছে নিরাপদে আছে। কার কাছে আপনি বলবেন নিরাপদ আমার এই সোনার বাংলাদেশটা? এই ছেলেটাকে ভাত খাওয়ার আগেও পিটাইলো, ভাত খাওয়ার পরেও পিটাইলো, পিটতে পিটতে তাকে হত্যা করে ফেললো। এটা কি কোনো মানুষের কাম হতে পারে? আপনারাই বলুন। আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যেন আমি বাংলাদেশ প্রশাসন পর্যন্ত গিয়ে পৌঁছে যেতে পারি। আমি বলবো যে এই ছেলেটার মা বাপ বর্তমানে কেউ নেই। এই ছেলেটার বিচার চাওয়ার মতন কেউ নেই। আমি মনে করি এই ছেলেটার পরিবার সারা বাংলাদেশ, আর আমরা সারা বাংলাদেশ সব মানুষের একই কথা, এই ছেলেটার যেন ন্যায্য বিচার পায়। এই ছেলেটা কোন বিচার পেয়েও কি করবে? কারণ সে তো আর দুনিয়াতে নাই। তাকে আপনারা মেরে ফেললেন। আপনাদের হাতে আমরা বাংলাদেশটাকে গুছিয়ে দিয়েছিলাম। এখন আমরা প্রবাস থেকে শুধু ভিডিও মাধ্যমে আপনাদেরকে বার্তা দিতে পারবো। কেন এই ছেলেটাকে হত্যা করে ফেললেন? এই ছেলেটার কি দোষ ছিল আমাদেরকে একটু বলবেন? কি দোষ ছিল এই ছেলেটির? এই ছেলেটাকে আপনারা মেরেই ফেলতে হলো। একটাবার সুযোগ দেওয়া মনে করলেন না? বাংলাদেশে কি কোনো আইন নাই? আইনের হাতে এই ছেলেটাকে তুলে দেওয়া যেত না? আপনারা কেন এই ছেলেটাকে এভাবে হত্যা করে ফেললেন? এই ছেলেটা কি করেছিল আপনাদেরকে? তাহলে আপনাদের মাঝে আর আগের ফেসিবাদ শেখ হাসিনার মধ্যে কি তফাৎ? আমাদেরকে তফাৎটা বুঝিয়ে দেন আপনারা। কেন এই ছেলেটাকে আপনারা হত্যা করে ফেললেন? একটা ছেলের সাথে আপনারা কেন এরকম অমানবিক কাজ করতে পারলেন? আগে শুনতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি একজন অনেক বড় বড় মানুষ তৈরি করে, এখন আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে সন্ত্রাস তৈরি করে। কেন এরকমটা হচ্ছে বাংলাদেশে? আমরা বিচার চাই। আমরা সবাই বিচার চাই। কেন এরকমটা হচ্ছে? এই তোফাজ্জলের বিচার চাই আমরা। প্রত্যেকটা খুনিকে খুঁজে বাহির করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদেরকে তাদের প্রাপ্য সাজাটুকু দেওয়া হোক। আমি বলবো তাদেরকে তাদের প্রাপ্য সাজাটুকু দেওয়া হোক। তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। আমরা অতি শীঘ্রই তার বিচার চাচ্ছি। এই ভিডিওটি শেয়ার করবেন আমি যেন বাংলাদেশ উচ্চ পর্যায়ের প্রশাসন পর্যন্ত গিয়ে পৌঁছে যেতে পারি। কারণ এই ছেলেটার কোনো দোষ ছিল না। এই ছেলেটাকে তারা নিয়ে আসলো, তাকে পিটাইলো, আবার ভাত খাওয়ালো, আবার পিটায় তাকে হত্যা করে ফেললো। এটা কোনো দেশ? এটা কোনো মানুষের কাম হতে পারে? সত্যি বলতে মানুষের গড়ে যখন মানুষের জন্ম নেয় সে ডাইরেক্ট মানুষ হয়ে জন্ম নেয় না, সে কুকুরের চেয়েও খারাপ। আজকে পর্যন্ত কি কখনো দেখেছেন একটা কুকুর আর একটা কুকুরকে মেরে ফেলছে? বা একটা ছাগল আর একটা ছাগলকে মেরে ফেলছে? না। কিন্তু একটা মানুষ একটা মানুষকে কিভাবে মেরে ফেললো? আপনারাই বলুন। ভিডিওটি শেয়ার করে দিবেন।